السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হাদিসে কুদসি থেকে আরো একটি হাদিস আজকে আমরা জানব যে হাদিস অতীত বর্তমান এবং ভবিষ্যতেও সময় উপযোগী। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয়ই সর্বপ্রথম ব্যক্তি কিয়ামতের দিন যার উপর ফয়সালা করা হবে সে ব্যক্তি যে শহীদ হয়েছিল তাকে আনা হবে, অতঃপর তাকে তার নিয়ামত রাজি জানানো হবে, সে তা স্বীকার করবে। তিনি বলবেন, তুমি এতে কি আমল করেছো? সে বলবে, আপনার জন্য জিহাদ করেছি এবং শহীদ হয়েছি। তিনি বলবেন, মিথ্যা বলেছ, তবে তুমি এজন্য জিহাদ করেছো যেন তোমাকে বলা হয় শহীদ, বীর, অতএব তোমাকে তা বলা হয়েছে। অতঃপর তার ব্যাপারে নির্দেশ দেওয়া হবে, তাকে তার চেহারার উপর ভর করে টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আরো এক ব্যক্তি যে ইলম শিখেছে, অর্থাৎ জ্ঞান অর্জন করেছে এবং অন্যদের শিক্ষা দিয়েছে, কোরআন তেলাওয়াত করেছে, তাকেও আনা হবে, অতঃপর তাকে তার নিয়ামত রাজি জানানো হবে, সে তা স্বীকার করবে। তিনি বলবেন, তুমি এতে কি আমল করেছো? সে বলবে, আমি ইলম শিক্ষা অর্জন করেছি, শিক্ষা দিয়েছি এবং আপনার জন্য কোরআন তিলাওয়াত করেছি। তিনি বলবেন, মিথ্যা বলেছ, তবে তুমি ইলম শিক্ষা অর্জন করেছো যেন বলা হয় আলেম, কোরআন তিলাওয়াত করেছো যেন বলা হয় সে কারি, অতএব তা বলা হয়েছে। অতঃপর তার ব্যাপারে নির্দেশ দেওয়া হবে, তাকে তার চেহারার উপর ভর করে টেনে হিঁচড়ে নিক্ষেপ করা হবে জাহান্নামে। আরো এক ব্যক্তি যাকে সচ্ছলতা দিয়েছেন ও সকল প্রকার সম্পদ দান করেছেন, তাকে আনা হবে এবং তার নিয়ামত রাজি সম্পর্কে জানানো হবে, সেও তা স্বীকার করবে। তিনি বলবেন, তুমি এতে কি আমল করেছো? সে ব্যক্তি বলবে, এমন কোনো খাত নেই যেখানে খরচ করিনি আমি। আপনি পছন্দ করেছেন বা পছন্দ করেন, আমি তাতে আপনার জন্য খরচ করি নাই, এমন কোনো খাত নাই। তিনি বলবেন, মিথ্যা বলেছ, তবে তুমি করেছো যেন তোমাকে বলা হয় দানশীল, এবং তা বলা হয়েছে। অতঃপর তার ব্যাপারেও নির্দেশ দেওয়া হবে, তাকে তার চেহারার উপর ভর করে টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। হাদিসটি মুসলিম ও নাসাই শরীফে বর্ণিত হয়েছে। তো এই হাদিসের মূল যে উপজীব্য বিষয় বা মূল যে কথোপকথনটা আসতেছে তা হচ্ছে, মিশকাত শরীফের একটি হাদিস পড়েছিলাম, তা হলো ইন্না আমালু বিন্নিয়াত, অর্থাৎ আমাদের অন্তরের নিয়তকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি প্রায়োরিটি দিবেন। অর্থাৎ আমি যে আল্লাহর পথে জিহাদ করতেছি, আমি যে শিক্ষা অর্জন করেছি, আমাকে যে ধন সম্পদগুলো দেয়া হয়েছে, এর যে সঠিক ব্যবহার, এটা আসলে আমরা কতটুকুন করতে পেরেছি? এটা কি আসলে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জনের জন্য করতে পেরেছি, নাকি দুনিয়াবি কোনো কিছু হাসিলের জন্য করেছি? তো যদি সেটা দুনিয়াবি কোনো কিছুর জন্য হয়ে থাকে, তাহলে
তার ব্যাপারটা হবে কেমন, যে তাকে নির্দেশ দেওয়া হবে, ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হবে তাকে টেনে হিঁচড়ে, অর্থাৎ চেহারার উপর ভর করে, মানে কি উপর করে, এরকম একটা বিষয় বলছে, এটাকে টেনে হিঁচড়ে, চেহারার উপর ভর করে টেনে হিঁচড়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যাই হোক, এই হাদিসের মূল বিষয়গুলো বুঝে এবং আমাদের বাস্তব জীবনে আমরা যেন আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।